আজকের 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে বানিয়ে নিলাম 10 মিনিটে দুর্দান্ত স্বাদের রসমালাইয়ের রেসিপি। এখানে দেখুন নিয়ে নিয়েছি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট 4টে। বড় একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দুধটাকে সব ঢেলে নিলাম। দুধের মধ্যে এখানে মিশিয়ে নিচ্ছি 1 চিমটে বেকিং পাউডার। এটা কিন্তু আমি বেকিং পাউডার ব্যবহার করেছি, আপনারা কিন্তু বেকিং সোডা ইউজ করবেন না। এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এতে কিন্তু কোনো লবণের ব্যবহার করিনি। এবারে গুঁড়ো দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো ডিমের মিশ্রণটা। একবারেই কিন্তু প্রথমে পুরোটা ঢেলে দিইনি। চলুন এবারে একটা ডো তৈরি করে নিই। ডোটা দেখুন হাতে মাখার সময় কিন্তু একটু আটকে যাচ্ছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। ডোটা তৈরি হয়ে যেতেই হাতের মধ্যে মাখিয়ে নিলাম ঘি। এবারে ডোটা থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে হাতের মধ্যে প্রথমে চেপে চেপে একটু সেট করে নিলাম। তারপরে হাতের মধ্যে দিয়ে যেভাবে নাড়ু তৈরি করা হয় ঠিক সেইভাবেই একদম ছোট আকারের বল তৈরি করে নিয়েছি। এই ছোট বলগুলোই কিন্তু যখন দুধে দেওয়া হবে তখন সাইজে অনেকটাই বড় হয়ে যাবে। এখানে দেখুন সব বলগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে দুধ জাল দেওয়ার জন্য এই রকম সাইজের আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। সুন্দর গন্ধের জন্য এখানে 2টো এলাচের ব্যবহার করেছি। দিয়ে দিলাম চিনি। চিনি দিলে কিন্তু মিষ্টিটা ভীষণ ভালো হবে। এবারে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়ে তৈরি করে রাখা বলগুলোকে দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি কোনো নাড়াচাড়া করিনি, তাহলে বলগুলো ভেঙে যাবে। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু যথেষ্ট। বলগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে, বলেছিলাম না এই ছোট বলগুলোই কিন্তু অনেক বড় হয়ে যাবে। 10 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে ঠান্ডা করে নিলাম। রসমালাই তো ঠান্ডা খেতেই ভীষণ ভালো লাগে। ব্যাস, আজকের তৈরি দুর্দান্ত স্বাদের রসমালাইয়ের রেসিপি। দেখুন কতটা নরম হয়েছে, মুখে দিলেই একদম গলে যাবে। তাই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।